দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন সমান? কত গুণ বেশি তেজ? 70 গুণ বেশি তেজ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নারুল্লাহিল মুকাদা, এটা হলো আমার প্রজ্বলিত আগুন। জাহান্নামের আগুন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাহ বলছেন যখন ওই জাহান্নামে মানুষদেরকে ফেলে দেওয়া হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে, যা ভিতর পর্যন্ত জ্বলে যাবে। জাহান্নামের আগুন আল্লাহ নিজেই বলেছেন হোতামা নামক জাহান্নামের আগুন কত কঠিন হবে, যখন তার ভিতরে তথায় নিক্ষেপ করা হবে তখন তার কলিজা পর্যন্ত পুড়বে। একটা উদাহরণ দিই, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এখন এই স্টেজের ডান দিকে কাঠ নিয়ে আসেন, কয়লা, ডিজেল, পেট্রোল দিয়ে একটা আগুনকে জ্বালানো হলো। এই আপনার জ্বালানি আগুনে একটা মানুষকে ফেলে দেন, আর ফেলে দেওয়ার পর ওই ব্যক্তিটির প্রথমে হাতের চামড়া পুড়বে। ভালো করে বুঝেন, এটা হচ্ছে আপনার জ্বালানি আগুন। যখন মানুষকে ফেলে দেওয়া হবে তখন প্রথমে চামড়া পুড়বে, তারপরে আস্তে আস্তে মাংস পুড়বে, তারপরে তার হাড় পুড়বে। তার মানে আস্তে আস্তে কি ভিতরে যাবে। আল্লাহ বলছেন হোতামা নামক জাহান্নামের আগুন সেটা হলো এমন একটা আগুন, দুনিয়ার আগুনে মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে প্রথমে তার চামড়া পড়বে, তার মাংস পড়বে, তারপরে তার হাড় পড়বে, তারপরে তার কলিজাটা পড়বে। যখন হোতামা নামক জাহান্নামী মানুষকে ফেলে দেওয়া হবে তখন এই চামড়াটা যেরকম পড়বে সেই রকম তার ভিতরের হাড়টাও সেই রকমই পড়বে, তার ভিতরে যেন কলিজাটাও সেরকম পড়বে, তার ফ্যাপসাটাও সেরকম পড়বে। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেটা তাকে খুঁটিতে যেন খুঁটিতে তাদেরকে বেঁধে দেওয়া হবে। এবার দেখেন একটা মানুষকে যদি তার নিচে যদি আগুন জ্বলিয়ে দেওয়া হয় আর তাকে যদি কারেন্টের পোলে যদি তাকে বেঁধে দেওয়া হয় তাহলে সে ছটপট করবে, নড়ার চেষ্টা করবে। কিন্তু এবার দেখেন একটা মানুষকে যদি আগুনে ফেলে দেওয়া হয় আর তাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে তার হাত যেন নড়াতে পারবে না, পা যেন নড়াতে পারবে না। তো আমার আল্লাহ বলছেন হোতামা নামক জাহান্নামের আগুন, মানুষকে সেখানে খুঁটিতে তাদেরকে লম্বা লম্বা খুঁটিতে বেঁধে দেওয়া হবে, সেখানে নড়াচড়া করার মতন কোনো সুযোগ থাকবে না। সে শ্বাস নেবে আগুন, শ্বাস নেবে আগুন, শ্বাস ফেলবে আগুন, তার পেটের ভিতরে আগুন, তার পেটের বাইরে আগুন। এটাই হলো নারুল্লাহিল মুকাদা, সেটাই হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তো আমার আল্লাহ বলছেন এই হোতামা নামক জাহান্নামে কারা যাবে? যারা মানুষের গীবত করবে, মানুষের পরনিন্দা পরচর্চা করবে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে মালকে গচ্ছিত করে রাখবে, সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সাথী হবে। তাদেরকে এই হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার দেখেন যারা মানুষের গীবত করবে আর মালকে জমা করে রাখবে, এই দুইটা কারণে তাদের ঠিকানা কি হবে? কথা বলেন, জাহান্নাম। তাহলে এর আগে কয় নাম্বার হয়েছিল? 7 নম্বর, আর এখন হলো 2 নম্বর, হলো কত? 9। 9টা কারণ মানুষ জাহান্নামে যাবে। এবার দেখেন, এবার 4টা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করব জাহান্নাম যাওয়ার। এই 9 আর 4 খুব ভালো করে শুনেন, হবে কত? 13। কেউ উঠাউঠি করবেন না, 4টা কারণ শুনেন। আল্লাহ জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন কিয়ামতের দিন, সেই দিনটা একদিন শুরু আছে, একদিন শেষ আছে। কিয়ামত শুরু হবে ইসরাফিল যখন সুর ফুঁকবে,
কিয়ামতের যেদিন বিচার শেষ হবে, কিয়ামত শেষ হয়ে যাবে, শুধু দুইটা জায়গা থাকবে, একটা হচ্ছে জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবেন আর জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন, তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখতে পাবে না পাবে না? কথা বলে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এবার আপনার চারিতালু গ্রামে আপনার পার্শ্ববর্তী মানুষ, আপনার বাড়ির পাশে বাড়ি, আপনার ফুফাতো ভাই হোক আর নিজের চাচতো ভাই হোক, নিজের ভাই হোক, আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ জাহান্নাম যায়, তবে আপনি তাকে চিনতে পারবেন না পারবেন না? হ্যাঁ, যদি দেখতে পান তাহলে চিনতে পারবেন না? অবশ্যই চিনতে পারবেন। তখন ওই সময় জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে গেলে? মা সালাকাকুম ফি সাকার। সূরা আল মুদ্দাসির 42, 43, 44, 45, 46 নাম্বার আয়াত। জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামে গেল? তোমরা কেন জাহান্নামে গেলে? জাহান্নামীরা কেঁদে 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 এক নাম্বার প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। এবার কথা বলেন, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি বলেন? কথা বলেন না কেন? জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে যে তোমরা কেন জাহান্নামে এসেছো, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। এটা হচ্ছে প্রথম কারণ। তাহলে জাহান্নামীদের যাওয়ার প্রথম কারণ কি? বেনামাজি। কথা বলেন, বেনামাজি। এবার কথা হলো, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত, সমস্ত ওলামাদের মত, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, তবে বেনামাজি জাহান্নামে যাবে। কেন? কেন? এর কারণ হলো স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, যখন জাহান্নামীদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নাম গেলে, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ নাই, এটা কোনো হাদিস নাই যে হাদিসে এটার মান কম, এই হাদিসের রাবি ছুটে গিয়েছে, এই হাদিসটা জয়ীফ কিংবা জাল, এটা হাদিস নয় যে সন্দেহ করবেন। কেননা স্বয়ং এটাই হলো আল্লাহর, স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন, তার মানে এতে সন্দেহের কোনো প্রকাশ থাকবে না। এতে কোনো সন্দেহ নাই যে বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটা হচ্ছে আল্লাহ নিজেই বলেছেন যে লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে যদি বেনামাজিদেরকে বলেন যে জাহান্নামে যাবে, তাহলে কষ্ট হবে না? হবে না? বলার দরকার নাই। কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে এটা কেউ জানে? কেউ জানে না, কাউকে বলার দরকার নাই। ও বেনামাজি আছে, এমন একদিন এক আল্লাহকে ভয় করবে কোনো জায়গাতে, আল্লাহ এই ভয়ের কারণে হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। পারে না? পারে না? এই জন্য কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু যারা এখন পর্যন্ত বেনামাজি আছেন আর বেনামাজি থাকবেন, এত লক্ষ লক্ষ টাকা খরচা করে আলোচনা করার পর যদি কালে আপনার বিবেকে না ঢুকে 5 ওয়াক্তের সালাত আমার উপরে ফরজ, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান তো, ইনশাআল্লাহ। ফজর যেন সকাল 8টার সময় হয়, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছে? কোন মাহফিলে হাত উঁচু করে দেখালো সকাল 8টার সময় সকাল হলো। আমাদের সকাল কটার সময়? হ্যাঁ, আজান হয়ে গেলে আর বিছানায় থাকা যাবে না। এবার দেখেন, নাম্বার 2, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নামীরা বলবে, আমাদের জাহান্নাম আসার কারণ হলো, তারা জাহান্নামীরা 2 নাম্বার বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ এখানে মিসকিনের কথা কেন বললেন? কেন মিসকিনের কথা বললেন? ফকির আলাদা, মিসকিন আলাদা, ফকির আলাদা। ফকির কাকে বলা হয়, মিসকিন কাকে বলা হয়? যারা মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে এসে মানুষকে বলে আমার কিছুই নাই, আমাকে দাও, যারা মানুষের কাছে এসে হাতটাকে যেন পেতে দেয়, এরাই হলো ভিখারি, এদেরকে ফকির বলা হয়। মিসকিন কারা? যাদের পেটে খাওয়ার নাই, যাদের বাড়িতে খাওয়ার নাই, সকালে খাওয়ার আছে সন্ধ্যায় নাই, সন্ধ্যার খাওয়ার আছে সকালে নাই, কিন্তু বাড়িতে খাবার থাক আর না থাক, পেটের ভিতরে খাবার থাক আর না থাক, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারে না আমার পেটে খিদা আছে, আমাকে কিছু দাও, আমার বাড়িতে খাবার নাই, আমাকে দাও। এরা অনাহারে না খেয়ে খেয়ে চোখের পানিতে কাঁদবে, কিন্তু এরা মানুষের কাছে মুখ তাকে ফুটে বলতে পারবে না আমার পেটে খিদা আছে, আমাকে দাও। এবার দেখেন, যখন আপনি অসুর বের করবেন, যখন আপনি জাকাতের টাকা বের করবেন, তখন আপনাকে ভারতের মাটিতে দিতে হবে, না তো আপনাকে রাজশাহীর বড় বড় মাদ্রাসায় দিতে হবে? না না না, যখন আপনি চারুতাল গ্রামের মানুষ, যখন আপনি চারুতাল গ্রামের ব্যক্তি, যখন আপনি জাকাতের টাকা যখন বের করবেন, তখন রাজশাহী দিতে হবে, খুলনাতে দিতে হবে, এটা নাই। আগে তোমার নিজের গ্রামটাকে সার্ভে করে নাও, যে তাদের কারো বাপ নাই, কেউ এতিম অবস্থায় আছে, কেউ গরিব অবস্থা আছে, কেউ অসুস্থ হয়ে 1 বছর থেকে তার আব্বা পড়ে আছে, সে কলকাতায় ভর্তি আছে, এমনকি লাখ লাখ টাকা ঋণী হয়ে আছে, কিন্তু কারোর কাছে গ্রামে বাসির কাছে মুখটাকে ফুলে বলতে পারে না আমার আব্বার টাকা নাই, আমার আব্বা অসুস্থ রয়েছে। এই রকম গ্রামে অনেকটাই থাকে। এই রকম ভাবে যদি আপনি গ্রামটাকে সাজ না করেন, গ্রামটাকে যদি একবার না ফলো করেন, জাকাতের মাল যদি না দেন, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন কোটি কোটি টাকার, আল্লাহ আপনাকে মালিক বানিয়েছেন, আল্লাহ কাউকে 1 টাকাও দেয় নাই, আল্লাহ থেকে না দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ আপনাকে 1 কোটি টাকার মাল দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। আল্লাহ তো চাইলে আপনার 1 কোটি থেকে তাকে 5 লক্ষ টাকা দিতে পারতো না? পারতো না? কথা বলেন, পারতো না? পারতো না? অবশ্যই পারবে। আল্লাহ আপনাকে কোটি টাকা দিয়ে পরীক্ষা করেছেন, আর একজনকে আল্লাহ টাকা না দিয়ে তাকে পরীক্ষা করেছেন। এবার দেখেন, সর্বোপরি কথা হলো আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, এই জন্য আপনি গরুর মাংস, ভালো ভালো খাসির মাংস খেয়ে এত দূর পর্যন্ত খাবার খেলেন, খাওয়ার পর যেন আপনার ঢেকুর বের হওয়ার রাস্তা নাই, আর আপনার বাড়ির পাশে যেন গরিব এতিম ছেলে যেন না খেয়ে খেয়ে যেন সারা রাতটা চোখের পানিতে যেন কাঁদছে। তো এটাই আমার আল্লাহ বলেছে, তুমি খাবার খেয়ে সকাল তোমার 9:30 হয়, তোমার বাড়ির পাশে একজন না খেয়ে খেয়ে সারা রাত্রি যেন চোখের পানিতে কাঁদে, তোমার জন্য জান্নাত যাওয়াটাও অসম্ভব হয়ে যাবে। যখন জাহান্নামের ভিতরে চলে যাবে রে, তখন তারা 2 নাম্বার কারণ তারা জানাবে, তারা কেঁদে কেঁদে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যেন মিসকিনদেরকে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা যেন মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আহার দিতাম না, এক কথায় মিসকিনদের দেখভাল করতাম না।